ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না, সুযোগকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার চেষ্টা করুন। মেনে নিন, জীবনে সফল হতে হলে সামনে এগিয়ে যেতে কিছু না কিছু ভুল হবেই, আর এই ভুল ব্যক্তিগত জীবনের স্বাভাবিক অংশ। মনে রাখবেন, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। এক একটা ভুল আমাদের জীবনকে বদলে দেয় এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ফাঁকিবাজিভাবেই আজকের ব্লগটি স্টার্ট করেছি। সকালে হাতে মাখিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, তো সেই খিচুড়িটা খাচ্ছিলাম, তখনই ক্যামেরাটা অন করেছিলাম। তার আগে কিন্তু অনেক সময় চলে গিয়েছে, রান্নাঘরে এসেছি 2 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কিছু গুছিয়ে নিয়ে তারপরে খিচুড়িও বানিয়েছি। আপনাদের সাথে কোনো কিছুই আর সেইভাবে শেয়ার করি নাই। আপনাদের সাথে ফাঁকিবাজিভাবেই আমার ব্লগগুলো শেয়ার করা হচ্ছে, কোনো কিছুই আর ঠিক মতো দেখাতে পারছি না। তো কি আর বলবো, সময়ের নাটনে যদি আপনাদের সাথে ক্যামেরা অন করে আমি ভিডিওগুলো করি আর কাজ করি, তাহলে মনে হয় আমি কোনো কাজই সময়ের সাথে করে উঠতে পারবো না। তো ছোট বাচ্চা নিয়ে এভাবেই কিন্তু আপনাদের সাথে ফাঁকিবাজি ভিডিও শেয়ার করতে হবে। মাঝে মাঝে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকালে নাস্তা করে অনেক সময় পার হয়ে গিয়েছে, ঘরের কাজ প্রায় গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে আবার কিচেন রুমে চলে এসেছি এখন দুপুরে রান্না করার জন্য। দুপুরে রান্নাটাও কিন্তু মোটামুটি ফাঁকিবাজিভাবেই করে নিয়েছি, আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় নাই। তো শাক ভাজি করব এখন। শাক ভাজির জন্য শাকগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে কাবাব বানানোর জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, শুধু কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আর এখন ভাজবো। তো যাই হোক, আমি সকাল সকাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর প্রেশার কুকারে দিয়ে চিকেন, ডাল সব কিছুই দিয়ে ভালো করে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তারপর এই যে কাবাবের জন্য ডোটা তৈরি করে নিয়ে এখন কিন্তু এক এক করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শাক ভাজিটা বসিয়ে দিব। আমার গত ভিডিওতে আমার ভালোবাসার আপুরা আমার থেকে মিষ্টি খেতে চেয়েছেন। আমার ভালোবাসার আপুরা যদি আমার কাছে থাকতেন অবশ্যই মিষ্টি খাওয়াতাম। শিশির আপু বলেছেন, তুমি যদি মিষ্টি না খাওয়াও তোমার পেট ব্যথা করবে। আপু, আমার কিন্তু পেট ব্যথা করে নাই। আমার ভালোবাসার আপুদের থেকে আমি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার আপুদের জন্য। এদিকে আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে কাবাবগুলো ভেজে নিব। কিছুটা কাবাব বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলা কিন্তু পরে খাওয়া যাবে, আর কিছু অংশ আমি এখানে ভেজে নিব। তো যাই হোক, আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে, শাক ভাজিটা ডাইনিংয়ের উপরে রেখে দিলাম। আর এদিকে আরও কিছু কাবাব ছিল, ওগুলো এক এক করে আর কি ভেজে নিচ্ছি। যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথায় কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশেই রাখবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর পরিপাটি গোছানো সংসার করতেও যোগ্যতা লাগে এবং অনেকটা ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে কোনো কিছুই কিন্তু করা যায় না। আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে, শুধু রান্নাবান্না করে খেয়ে শুয়ে বসে থাকাই বলে সংসার, এত কাজ করে কি হবে। আমাকে বলে, তোমাকে সারাদিন দেখি তুমি রান্নাঘরে, এখানে এটা মোছো সেটা মোছো, এটা ক্লিন করো সেটা ক্লিন করো, এগুলো করে কি হবে। হুট করে রান্না করে খেয়ে শুয়ে বসে থাকাই তো জীবন, এত কষ্ট করে কি হবে।
আসলে কি বলবো, পাগলের মতো কথা বলে বলেন তো। এই যে সংসার মানে মায়া, এখানে তো ফাঁকিবাজির কিছুই নেই। আমি তো দেখি এখানে তো কোথায় ফাঁকি দিব, কোথায় কোনটা করব, কোথায় কোনটা করব না, না করার মতো তো আমি কিছুই দেখি না। এই তো বললাম না আপনাদের সাথে ফাঁকিবাজিভাবেই ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি। দুপুরে রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেই সাথে ভর্তাও বানিয়েছিলাম। তো যাই হোক, যেগুলো আমরা প্রতিনিয়ত করি, আমি যেদিন ভিডিও করি ওই দিন যা থাকে আমাদের মেনুতে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। যে ভিডিও করে বলেই যে নতুন করে কোনো কিছু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেটা কিন্তু আমি কখনোই করি না। যা আমাদের বাসায় চলে, যেটা কাজ করি আমি সেটাই শেয়ার করি। আর আমি যেগুলো কঠিন কাজ, সেই কাজের ওখানে কিন্তু আমি ক্যামেরা অন করতে ভয় পাই। তার কারণ হলো যে আমি যদি এই কাজটা করি ক্যামেরা অন করে করতে গিয়ে আরেকদিকে আমি পিছিয়ে যাই, সময় মতো যদি কাউকে কোনো কিছু দিতে না পারি, সেটা আমার জন্য ভয় লাগে। যার জন্য আমার যেখানে ফ্রি থাকি আমি ওখানেই ক্যামেরাটা অন করি। তো যাই হোক, এইভাবেই আপনাদের সাথেই কিন্তু ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি। আমার যেহেতু পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড নাই, আজ একটা হেল্পিং হ্যান্ড ডেকে নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে আমি ঘরগুলা পরিষ্কার করে দিয়েছি আর উনি আমাকে মুছে দিয়েছে। আর এই ফুলের টাবগুলা এইভাবে সরিয়ে সরিয়ে রেখেছিল, ওগুলোই এখন আমি গুছিয়ে রাখলাম। আজ অনেকটা দেরি হয়ে গিয়েছিল দুপুরে গোসল করে ভাত খেয়ে নিতে। তো আজ রেস্টও নিতে পারি নাই, এখন মোটামুটি 4টা বেজে গিয়েছে। তো মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, ভাবলাম কাপড়গুলো তুলে নিয়ে আসি, এখন তো আর রৌদ্র নাই, শুকাবে না। যার জন্য কাপড় উঠাতে এসেছি, একটু আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করলাম। তো কোনো কিছুই আর সেই মতো শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এইভাবেই শেয়ার করতে থাকি, দেখা যাবে কি হয়। তারপর রান্নাঘরে চলে এসেছি, অনেক সময় হয়ে গিয়েছে। এই তো রুটি বানিয়ে নিয়েছি, রুটি বানিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। তো অলরেডি ঠান্ডা হয়েও গিয়েছে, তার মানে আমি এখন ফ্রি হয়ে গিয়েছি, রাতের রান্নাও হয়ে গিয়েছে। এখন মোটামুটি রাত 7টা বা 7:30 এরকম বাজে। এই তো ফ্রি হয়ে যে গুছিয়ে রাখবো জিনিসগুলো, এখানে আমি কিন্তু ক্যামেরাটা অন করেছি। এখন রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখন বক্সে ভরিয়ে ফ্রিজে রেখে দিব। আর সকালে যে নাস্তা করেছিলাম, সেই সাথে দুপুরে এক ভাইয়া এসেছিল, ভাইয়ার সাথে আরও এক ভাইয়া এসেছিল, ওদেরকে চা জলপান করতে দিয়েছিলাম। তো সেই প্লেট বাটিগুলোও এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, শুকাতে দিয়েছিলাম। এখন কিন্তু শুকিয়ে গিয়েছে আর এখন আমিও ফ্রি হয়েছি, তাই একটু একটু করে গুছিয়ে রাখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ইদানিং দেখা যাচ্ছে আমার ভিডিওতে কিছু নতুন নতুন কমেন্ট আছে। তো জানি না আপনারা সাধারণ দর্শক নাকি কন্টেন্ট ক্রিয়েটর। যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন, এতে করে কিন্তু আমার সুবিধা হবে। আর যদি আপনারা সাধারণ দর্শক হয়ে থাকেন, সেটাও জানাবেন। আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। তো আমি এক এক করে সব থালা বাসনগুলো গুছিয়ে নিলাম। এখন আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন একটা কলা খেতে খেতে আমি রুমে চলে যাব। তো রুমে গিয়ে আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই তো কাপড় উঠিয়ে রেখেছিলাম, তখন আর ভাঁজ করার সময় হয় নাই। তারপর এখন রান্নাঘর থেকে চলে এসে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এদিকে কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে যাচ্ছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আপনাদের ভিডিওগুলো কাজের ফাঁকে ফাঁকে দেখে থাকি। তো আপনাদের ভিডিওতে আমার লম্বা কমেন্ট করতে একটু প্রবলেম হয়, একটু ছোট কমেন্ট করলেই মনে হয় আরও একটা ভিডিও বেশি দেখতে পারি। তো যখন সময় পাই তখন কিন্তু খুব সুন্দরভাবেই সবার ভিডিওগুলো দেখি। দেখা যায় বেশিরভাগ সময় বিজিই থাকা হয়, যার জন্য ওইভাবে কমেন্ট করা একটু প্রবলেম হয়, আপনারা একটু বুঝে নেবেন। তো যাই হোক, আমরা এখানে একে অপরকে সাপোর্ট করলেই কিন্তু আমরা এগিয়ে যাব। জানি না আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি যে থাম্বনেলে লিখেছি সেই কথাটায়, হাজব্যান্ড বলা কথাটাই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি। সংসারে কিন্তু ফাঁকিবাজির কোনো কিছুই নাই। তো আমি কাপড়গুলো ভাঁজ করে এক এক করে জায়গা জায়গা মতো গুছিয়ে রাখছি। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে, নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।